নমস্কার বন্ধুরা, আমি জগদীশ বাংলাদেশের পার্বত্য অঞ্চল থেকে PSSM ত্রিপুরার পর্দায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন PSSM ত্রিপুরার উদ্যোগে বিনামূল্যে সারা পৃথিবীব্যাপী অনলাইনে এবং অফলাইনে ধ্যান শেখানো হয়। এই ধ্যান নির্দিষ্ট কোনো ধর্ম বা জাতিগোষ্ঠীর রীতিনীতি অনুসারে নয়। আপনি জন্মের পর থেকে যে শ্বাসকে নিয়ে বেঁচে আছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত যে শ্বাসের সাথে থাকবেন সেই শ্বাসকে নিয়ে আপনি যদি ধ্যানের মাধ্যমে রোগ নিরাময়, মানসিক শান্তি, আত্মনিয়ন্ত্রণ ও আধ্যাত্মিক উন্নতি করে সকল প্রশ্নের উত্তর পেতে চান, তাহলে আমাদের সাথে ধ্যানে জয়েন করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে নাম্বার রয়েছে, আপনি চাইলে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আজকে আমি পিরামিড মাস্টার সন্দীপ রয় স্যার রচিত ধ্যান ও আধ্যাত্মিক বিজ্ঞান বইয়ের ধ্যানে ঘটা সাধারণ কিছু অনুভূতি অধ্যায়টি পাঠ করে শোনাব। অনেকের মনেই এই প্রশ্নটা থাকে, ধ্যান শুরু করলে আমাদের প্রাথমিক অনুভূতি কি কি হতে পারে, অথবা আমি যে ধ্যান করছি সেটা সঠিক হচ্ছে কি না। তাই এখানে আমি ধ্যানে পাওয়া সাধারণ কিছু অনুভূতির কথা শেয়ার করলাম, যাতে করে আপনারা পূর্বে থেকে ধ্যানে ঘটা এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে অবগত থাকেন। অনেকে ধ্যানের অভ্যাস সঠিকভাবে করে থাকেন, কিন্তু সঠিক তথ্যের অভাবে সন্দেহ করে ধ্যান বন্ধ করে দেয়, কিংবা অনেকের সাথে ধ্যানের নানা অনুভূতিগুলি ঘটা শুরু হলে সেই ব্যক্তি ভয় পেয়ে যায় তার সাথে খারাপ কিছু ঘটছে কিনা, এবং সে ধ্যান করা ছেড়ে দেয়। একটা বিষয় পরিষ্কার বুঝে নেবেন, ধ্যানে কখনো কারোর ক্ষতি বা খারাপ কিছু হয় না। ধ্যানে যা ঘটে সব কিছু আপনার মঙ্গলের জন্য। তাছাড়া ধ্যানে আমাদের সকলের অনুভূতি সাদৃশ্য হবে এমন কিছু নয়। এক একজন ব্যক্তির এক এক রকম অনুভূতি হতে পারে, কারণ আমাদের সকলের আত্মার যাত্রা এক নয়, বা সকলের আত্মা একই অবস্থায় নেই। তাই ধ্যানে আমরা ভিন্ন ভিন্ন অনুভূতি পাই। ধ্যানে পাওয়া সাধারণ কিছু অনুভূতি হচ্ছে, শরীর গরম কিংবা ঠান্ডা হয়ে যায়, ঘাম বেশি হওয়া, হাত পা, কোমর বা শরীরের কোনো অংশে ব্যথা করা, মাথা বা শরীরের মধ্যে পিঁপড়ে পোকা চলার অনুভূতি, শরীরের নানা জায়গায় চুলকানি হওয়া, শরীরে কম্পন হওয়া, এনার্জি ফ্লো হওয়ার অনুভূতি, মাথা ভার হয়ে যাওয়া, শরীর ভার হয়ে যাওয়া কিংবা হালকা হয়ে যাওয়া, শরীরে শিহরণ ওঠা, শরীর ধুল খাওয়া, শরীর বেঁকে যাওয়া, শরীর ভার বা হালকা হয়ে যাওয়ার অনুভব, বাইরের জগতের শব্দ বা আওয়াজ শুনতে পাওয়া, কপালের স্থানে সংবেদন অনুভব করা বা ত্রিনেত্র স্থানে প্রবল আকর্ষণ অনুভব করা, শ্বাসের গতিবিধি পরিবর্তন হয়ে যাওয়া, মনের মধ্যে অধিক মাত্রায় চিন্তা আসতে শুরু করা, মনের মধ্যে আবেগ আসা, ধ্যানে চোখ দিয়ে জল পড়া, ইন্নার ভয়েস বা অন্তরের আত্মার আওয়াজ শুনতে পাওয়া, শ্বাস বন্ধ হয়ে যাওয়ার অনুভূতি, অতীন্দ্রিয় এর নানা অবর্ণনীয় অনুভূতি, যেমন অন্ধকার সুড়ঙ্গের মধ্য দিয়ে যাত্রা করার অনুভূতি, সাদা, নীল, লাল নানা রঙের আলোর ছটা দেখা, নানা মনোরম প্রাকৃতিক দৃশ্য, শহর প্রদেশ এবং অন্য লোকের দৃশ্য দেখতে পাওয়া, নানা দেবদেবী, মাস্টার, অ্যাঞ্জেল, গুরুজন বা মৃত আপনজনকে দেখতে পাওয়া, ধ্যানে সুন্দর সুন্দর আতরের গন্ধ পাওয়া, ত্বকের উপর ঠান্ডা হাওয়া চলার অনুভব, মুখের স্বাদ পাল্টে যাওয়া অথবা মুখের মধ্যে একরকম মিষ্টি লালা নিঃসৃত হওয়ার অনুভূতি। তাছাড়া শারীরিক দিক দিয়ে যদি দেখি, ক্ষুধা কম লাগা এবং নিদ্রার প্রয়োজন কম অনুভব করা, ধ্যানে নানা ধ্বনি ও বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পাওয়া, নিজেকে দেহের বাইরে গিয়ে নিজেকে দেখতে পাওয়া, অর্থাৎ সূক্ষ্ম শরীরের যাত্রার অনুভব, আত্মসাক্ষাৎকারের অনুভব, ধ্যানে নানা জ্যামিতিক আকৃতি দেখা, অতীতের জন্মগুলো দেখতে পাওয়া, ভবিষ্যতের ঘটনার ছবি দেখতে পাওয়া, ধ্যানে নানা মাস্টারের মেসেজ পাওয়া, সূক্ষ্ম শরীর ছোট হয়ে যাওয়ার অনুভব কিংবা শরীর বিস্তৃত হয়ে যাওয়ার অনুভব, অন্য লোকে ভ্রমণ করার অনুভব
অ্যাস্ট্রাল সার্জারি অর্থাৎ আপনার দীর্ঘদিনের জটিল রোগ থেকে মুহূর্তে আরোগ্য পাওয়ার অনুভূতি, ধ্যানে সময়ের টের না পাওয়ার অনুভূতি, বিশ্বব্রহ্মাণ্ড বা মহাজাগতিক অনুভব, শূন্যস্থিতি ও একত্বের অনুভব, সমাধির অনুভব, উৎস এর স্থানে এক হয়ে যাওয়ার অনুভূতি। সুতরাং ধ্যানে আমাদের উপরোক্ত অনুভূতিগুলি থেকে যে কোনো প্রকার অনুভূতি আসতে পারে, তবে ধ্যানে অনুভব পাওয়া আমাদের লক্ষ্য নয়। কোনো অনুভবের সাথে নিজেকে আবদ্ধ করবেন না। অধিকাংশ মানুষ এই জায়গাতেই ভুল করে ফেলে। ধ্যানে পাওয়া অনুভবগুলি নিয়ে বিশ্লেষণ করা শুরু করে দেয়। ধ্যানে ভালো মন্দ যেই অনুভূতি আসুক না কেন সেগুলো নিয়ে চিন্তা করবেন না। যদি ভালো কোনো বার্তা পান এবং তাতে সমাজের কল্যাণ হবে, তাহলে সেটা সবার সাথে শেয়ার করবেন। আর যদি কোনো অনুভূতি না পান তাহলে আরও ভালো, কারণ ধ্যানের যাত্রায় এই অনুভূতিগুলো হচ্ছে রাস্তার মধ্যে আসা নানা ট্রাফিক জ্যামের মতো। আপনি পথ ধরে আপনার গন্তব্যস্থলে যাওয়ার পথে রাস্তায় নানা বাধা, মানুষ, ট্রাফিক জ্যাম ইত্যাদি পান, কিন্তু আপনি সেগুলোর দিকে আপনার মনোযোগ দেন না। কারণ আপনি জানেন চুপ করে গাড়িতে বসে থাকলে সময় আসলে আপনার ঠিকানায় আপনি পৌঁছে যাবেন। ঠিক তেমনইভাবে ধ্যানে যাত্রায় আপনার সাথে কি ঘটছে তা নিয়ে চিন্তা না করে কোনো প্রকার প্রত্যাশা না রেখে প্রতিদিন ধ্যানে বসতে হবে। অনেকে তুলনা করে, ধ্যানে আমার তেমন কোনো অনুভূতি হচ্ছে না, কিন্তু আমার বন্ধুরা বেশ ভালো ভালো অনুভূতি পাচ্ছে। এগুলো হচ্ছে আপনার অজ্ঞানতা ও মনের চঞ্চলতা। আমাদের সকলের আত্মার যাত্রা এক নয়, তাই আপনার স্থূল বুদ্ধির দ্বারা এই সব বিচার করা মূর্খের কাজ। অনুভূতি আসলেও কোনো লাভ নেই এবং না আসলেও কোনো ক্ষতি নেই। ধ্যান করলে ঊর্জা আপনার শরীরের মধ্যে প্রবেশ করে প্রাকৃতিকভাবে ক্রমানুসারে একের পর এক কাজ করতে থাকে। আপনার সূক্ষ্ম শরীরের অবস্থা অনুসারে ঊর্জা বা বিশ্বশক্তি সেই দিশাতে কাজ করে। সুতরাং কারোর অনুভূতির সঙ্গে নিজের তুলনা করবেন না। আমরা সবাই অনন্য, অদ্বিতীয়। ধ্যানে কেউ অনেক কিছু দেখতে পাই, তার মানে সে আপনার থেকে শ্রেষ্ঠ এমন নয়। বাস্তবে আমরা সবাই এক। কেউ শ্রেষ্ঠ, কেউ নিকৃষ্ট এমন নয়। আর ধ্যানে যাই অনুভূতি পান না কেন সেগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করবেন না। যাই হচ্ছে কেবলমাত্র সাক্ষী ভাব রেখে দেখবেন এবং নিজের অনুভূতিগুলির উপর বিশ্বাস করবেন। কেউ কেউ ধ্যানের অনুভূতিগুলোকে বিশ্বাস করতে চায় না, ভাবে সেগুলো মনের কল্পনা। তাছাড়া আপনার ধ্যানে পাওয়া অনুভূতিগুলি কোনো ধর্মের সাথে নিয়ে জুড়বেন না। আপনি আধ্যাত্মিকতায় প্রবেশ করেছেন, এখন আপনাকে বুঝতে হবে যে আপনি কেবলমাত্র আত্মা। সকল ধর্মীয় খুঁটি, পুরাতন মান্যতা, কুসংস্কারের বেড়াজাল থেকে মুক্ত হতে হবে। ধ্যানে পাওয়া অনুভবগুলি আপনার আত্মার চৈতন্য থেকে আসছে, সেগুলো আপনার শারীরিক, মন ও বুদ্ধির দ্বারা কিছুই বুঝতে পারবেন না। পত্রীজি ধ্যানে ঘটা 7 প্রকারের অনুভূতির কথা বর্ণনা করেছেন, সেগুলো আমি এখানে উল্লেখ করছি। 1. শরীর খুব হালকা অনুভব হয়, এমন অনুভব হয় যেন শরীর নেই। আমাদের শরীর খুব হালকা অনুভব হয় কারণ ওজন আমাদের ভৌতিক শরীরের হয়ে থাকে, কিন্তু ধ্যানে আমাদের ভৌতিক শরীর থেকে সূক্ষ্ম শরীর বাইরে বের হয়ে যায়। তাই ধ্যানে সূক্ষ্ম শরীর ভৌতিক শরীরের ওজনকে অনুভব করতে পারে না। 2. মাথার শীর্ষভাগ খুব ভার হয়ে আসা, এমন অনুভব হয় যেন কোনো পাথরের টুকরো মাথার উপর রাখা আছে। আমাদের মাথা ভার হয়ে আসে কারণ ধ্যানে আমাদের মন বিচার শূন্য হলে বিশ্বশক্তি ঊর্জা আমাদের মাথার উপর থাকা ব্রহ্মরন্ধ্র দিয়ে আমাদের দেহে প্রবেশ করতে থাকে এবং প্রথমে মাথার উপরের অংশে জমা হতে থাকে। তাই মাথার শীর্ষভাগে প্রচণ্ড ভার ভার অনুভব হয়। তারপর মাথার উপরের অংশ থেকে ঊর্জা ধীরে ধীরে সমস্ত শরীরে সঞ্চারিত হয়। 3. নাকের ডগায় কিংবা দুটি ভ্রুযুগলের মাঝে নানা রঙের সুন্দর সুন্দর আলোর জ্যোতি দেখতে পাওয়া। ঊর্জা যখন আমাদের ব্রহ্মরন্ধ্র হয়ে মাথার উপর থেকে নিচের দিকে নামতে থাকে, তখন ঊর্জা
চক্র বা ত্রিনেত্র স্থানটি অতিক্রম করার সময় আমরা এই স্থানে নানা রঙের আলোর জ্যোতি দেখতে পাই। 4, পিঠ ও কোমরের অংশে প্রচণ্ড ব্যথা বেদনার অনুভূতি হওয়া। এই ঊর্জা শক্তি যখন উপর থেকে প্রবাহিত হয়ে আমাদের পিঠের অংশে আসে, আমাদের পেছনের দিকে কোমর ও পিঠে আমরা খুব ব্যথার অনুভব করি, কারণ আমাদের অতীতের জন্মগুলিতে সঞ্চিত খারাপ কর্মগুলো আমাদের পিঠের অংশে জমা থাকে। তাই ধ্যানে ঊর্জা আমাদের পেছনের অংশে আসলে ব্যথার মধ্য দিয়ে সেই সঞ্চিত কর্মগুলো মুক্ত হয় এবং আমাদের নারীমণ্ডল শুদ্ধি হয়। আমাদের সূক্ষ্ম শরীরের ৭২,০০০ নারী রয়েছে। ধ্যানের মাধ্যমে ঊর্জা প্রবাহের ফলে সেই নারীগুলিতে থাকা ব্লকেজগুলি খুলতে শুরু করে, তাই ওই সময় আমাদের ব্যথা বেদনার অনুভব হয়। 5, ধ্যানে সম্পূর্ণ স্থির হয়ে বসে থাকলেও আমাদের ভেতরের দিক দিয়ে এক প্রকার ঘুরফাক বা চক্কর খাওয়ার অর্থাৎ ইন্নার রোটেশন অনুভব হয়। ধ্যানের মাধ্যমে আরও বেশি পরিমাণে ঊর্জা গ্রহণ করার ফলে আমাদের সূক্ষ্ম শরীর সেন্ট্রিফিউগাল ফোর্স সংগ্রহ করতে থাকে এবং সূক্ষ্ম শরীর ভৌতিক শরীর থেকে বাইরে বের হয়ে আসার চেষ্টা করে। এই মুহূর্তে আপনি শারীরিকভাবে স্থির বসে থাকলেও আপনার ভিতরের দিকে সূক্ষ্ম শরীর নাড়াচাড়া কিংবা ডান্স করছে এমন অনুভব হয়। 6, শরীর থেকে বাইরে বের হয়ে দূরে কোথাও নীল গগনের আকাশে পাখির মতো দানা মেলে উড়ার অনুভূতি হওয়া। যখন আমাদের এই সূক্ষ্ম শরীর ধ্যানের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ বিশ্বশক্তি সংগ্রহ করে নেয়, তখন সে সেন্ট্রিফিউগাল ফোর্স এর মাধ্যমে আমাদের ভৌতিক শরীর থেকে বাইরে বের হয়ে মনের খুশি মতো ঘোরাঘুরি করতে থাকে, পাখির মতো আকাশে উঠতে থাকে, যাকে সূক্ষ্ম শরীরের যাত্রা বলা হয়। 7, ত্রিনেত্র বা দিব্যচক্ষু জাগ্রত হওয়া এবং তার মাধ্যমে নানা প্রাকৃতিক দৃশ্য, পাহাড় পর্বত, ঝর্ণা, বন, নানা দেবদেবী, গুরুজন ইত্যাদি দৃশ্য দেখতে পাওয়া। আপনি ধ্যানের মাধ্যমে যখন আরও অনেক বেশি ঊর্জা সংগ্রহ করে নিতে পারবেন, তখন আপনার ত্রিনেত্র বা দিব্যচক্ষু জাগ্রত হবে, যার মাধ্যমে আপনি এই ভৌতিক জগৎ থেকে আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে পারবেন। আপনি তখন দিব্যচক্ষুর মাধ্যমে নানা কিছু দৃশ্য দেখতে কিংবা অনুভব করতে পারবেন। আজকে এতটুকুই। বন্ধুরা, পিরামিড মাস্টার সন্দীপ রয় স্যারের রচিত ধ্যান ও আধ্যাত্মিক বিজ্ঞান বইয়ের অধ্যায়গুলো আমি পর্যায়ক্রমে এভাবে পাঠ করে আপনাদেরকে শোনাবো। তাতে আপনার অন্তর্মুখী বিকাশের যাত্রার পথে আশা করি অনেক সহায়ক হবে। তাই কষ্ট করে যেহেতু আপনাদের জন্য ভিডিওটি বানাচ্ছি, নিশ্চয়ই একটা লাইক আশা করতে পারি এবং মানব কল্যাণে ভিডিওটি বহুল প্রচারের জন্য আশা করি শেয়ার করে দিবেন। আর আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।